চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আজকে আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটিতে বলা হচ্ছে x² + 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তা দেখো এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করলাম। x² + 6x + 2 = 0 এটাকে আমরা 1 নম্বর দিলাম। তারপরে যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ছিল ax² + bx + c = 0 এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার তুমি 1 এবং 2 থেকে তুলনা করে কি পাচ্ছ? এখানে a = এখানে 1, তার মানে a = 1, b = -6 আছে, c = +2 আছে, সেটা লিখলাম। যেহেতু কোশ্চেনে বলা হয়েছিল বীজদ্বয়ের সমষ্টি, সেই জন্য আমরা লিখলাম আলফা প্লাস বিটা সমান তোমরা শিখেছো -b/a। তো -b মানে এখানে হচ্ছে -6, এখানে প্লাস মাইনাস অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তোমরা ভালোভাবে দেখে করবে। এটা কিন্তু b মানে -6, তার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে -+6 অ্যান্সারটা আসবে। দেখতেই পাচ্ছ, দেখে নাও 1 নম্বর সমাধানটি। 2 নম্বর যে অঙ্কটি আছে সেটা দেখো, লেখা আছে x² + 3x x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত, সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, প্রথমে আমরা কোশ্চেনটা লিখলাম x² - 3x + k = 10। এবার দেখো এই 10 তো একটা ধ্রুবক, সেই জন্য আমরা 10টাকে এই পাশে আনলাম, তাহলে -10 হয়ে গেল। এটাকে আমরা পুরোটাই, এটা কি হয়ে যাচ্ছে, এটা পুরোটাই একটা ধ্রুবক সংখ্যা। তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কোনো চলরাশি নেই, কোনো এক্সযুক্ত সংখ্যা নেই, ওই জন্য এটাকে ব্র্যাকেটে রাখলাম। তার মানে a = কত হচ্ছে 1, কারণ x² এর সহগ কিছুই নেই, 1ই আছে। b = এখানে দেখতে পাচ্ছ কত আছে, -3, -3 আছে, এবং c = মানে কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা কত আছে, k - 10, তিনটে আমরা লিখে নিলাম। তারপরে দেখো লিখলাম যে সমীকরণটির দুটো বীজ আলফা এবং বিটা। এবার যেহেতু কোশ্চেনে বলা ছিল যে সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2, তার মানে শর্তানুসারে লিখবো, কারণ প্রশ্নে বলা আছে, ওই জন্য আমরা শর্তানুসারে লিখবো। তোমরা চাইলে এখানে প্রশ্নানুসারেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, দুটোর মানে কিন্তু সেম। তাহলে দেখো, যেহেতু বলেছে দুটো বীজদ্বয়ের গুণফল, তাহলে আলফা প্লাস বিটা বলেছিল কত, -2, তার মানে = -2। তা দুটো বীজের গুণফল তোমরা কি জানো, c/a হয়, লিখলাম c/a = -2। c এর মান কত পেয়েছিলে, k - 10, বসালাম k - 10। এর মান কত ছিল, 1, বসালাম 1, আর এক পাশে -2। এখান থেকে দেখো ক্যালকুলেশন করে 10টাকে এপাশে নিয়ে গেলাম, হয়ে গেল 8। এটা কিন্তু অ্যান্সার। সমাধানটা ভালো করে দেখে নাও। নেক্সট 3 নম্বরের কোশ্চেনটা বলা হচ্ছে x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হলে b² - 4ac = কত হবে। তা তোমরা সূত্রে পড়েছো যে কোনো বীজদ্বয় সমান এবং বাস্তব এবং যদি অসমান হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা সমীকরণটা > 0 হয়ে থাকে, এটা তোমরা পড়েছো থিওরিতে। তো অ্যান্সার হবে > 0। নেক্সট কোশ্চেনটা দেখো, x² + bx = c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কোনটা হবে। দেখো, x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান, তার মানে কি, যে নিরূপক আছে b² - 4ac = 0 হয়ে যায়। যদি বীজদ্বয় সমান হয়, তার মানে b² - 4ac = 0, আমরা সেটাই লিখলাম। তাহলে b² - 4ac-টাকে = এপাশে নিয়ে গেলাম, সেখান থেকে এটা হচ্ছে উল্টে নিলাম, 4ac = b²। এখান থেকে তোমার চেয়েছিল কিসের মান, তোমার তো এখান থেকে চেয়েছিল যে বীজদ্বয় সমান হলে কোনটা হবে। তো দেখো, আমরা c এর মানটা যদি বের করি b² - 4a, তাহলে অপশান ডি সেটাই হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কিছুই না, শুধুমাত্র এটা মনে রাখতে হবে সমীকরণের বীজদ্বয় সমান হলে b² - 4ac = 0 হয়। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলছে, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α এবং 1/β এর মান নির্ণয় করে দেখি। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা টেস্ট পেপার সহ বিভিন্ন কোশ্চেন ব্যাংকে এই কোশ্চেনটা দেখবে, অনেক জায়গায় আছে। তা খুবই সহজ অঙ্কটি। দেখো, প্রথমে আমরা লিখলাম 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। এটা কোশ্চেনে বলাই ছিল, তো ওই জন্য আমরা এখানে ধরে নিলাম, কিংবা ওই জন্য আমরা লিখলাম না। যদি কোশ্চেনে বলা না থাকতো যে বীজদ্বয় আলফা বিটা, তাহলে আমরা সেক্ষেত্রে ধরে নিতাম। যেহেতু কোশ্চেনে বলাই আছে আলফা ও বিটা সমীকরণের বীজদ্বয়, ওই জন্য আমাদের এখানে আর আলাদা করে তোমাকে ধরতে হচ্ছে না।
এবার বীজদ্বয়ের যোগফলের কী জানো, মাইনাস বি বাই এ হয়। তো এখানে বি কত আছে বলো, বি আছে 8 আর এ আছে 3, ওই জন্য মাইনাস বি মানে 8, এ মানে 3 লিখলাম। এবং গুণফল কী হয়, সি বাই এ, সি মানে এখানে কত আছে 2 এবং এ মানে আছে 3, এটা লিখলাম। আর তোমাকে তো চেয়েছে এই মানটা বের করতে বলেছে কোশ্চেনে। আর দেখো কীভাবে বের করলাম, খুবই সহজ, দেখলেই বুঝতে পারবে একবার। এখান থেকে সিম্পল লসাগু করলাম। তো দেখো এখানে আলফা বিটা লসাগু হলে আলফা আছে কিন্তু বিটাটা তো নেই, সেই জন্য বিটা প্লাস এখানে বিটা আছে আলফা নেই, এই জন্য এটা লিখলাম। এবার আলফা প্লাস বিটার মান তো তুমি জানো, আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা দুটো তো সেমই। তা আলফা প্লাস বিটার মান কত ছিল, -8/3, তুমি লিখলে -8/3। আর আলফা ইন্টু বিটার মান কত ছিল, 2/3, তুমি লিখলে 2/3। এবং এবার এখানে তোমরা ক্যালকুলেশনের জন্য ভুল করবে না, যে এই যে তিনটা, এটা হচ্ছে মেন দাগ, মেন ডিভাইডারের দাগ হচ্ছে এটা, এই তিনটা নিচে চলে আসবে এবং এই যে তিনটা আছে এটা উপরে চলে যাবে। তা দেখো 8 × 3, এই তিনটা উপরে চলে গেল, 8-এর সাথে গুণ হয়ে গেল, আর মাইনাসটা তো আগে যেমন আছে রইলো। আর এখানে 2 একটা আছে, আর এই একটা 3 যেটা ছিল সেটা নিচে নেমে গেল, 3 3 কেটে গেল, 4 2 8, আর একটা আগে মাইনাস ছিল, ওই জন্য হয়ে গেল -4।